ক্রোধ বা রাগ ষড়রিপুর অন্তর্গত একটি রিপু। ষড়রিপু কি? ষড় কথার অর্থ ছয় এবং রিপু কথার অর্থ শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ অর্থাৎ অহংকার এবং মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা বা ঈর্ষা, এই ছটি সর্বগুণগ্রাসী প্রবৃত্তিগুলিকে একত্রে ষড়রিপু বলা হয়। বাহ্যিক পরিবেশের যে সকল কারণসমূহ বা যে সকল ব্যক্তির দ্বারা আমরা নানাভাবে ক্ষতিপ্রাপ্ত হই বা হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে আমরা আমাদের শত্রু বলে চিহ্নিত করি। অথচ আমাদের মধ্যে বিভিন্ন কারণবশত উৎপত্তি হওয়া এই ছটি শত্রুর কারণে বাহ্যিক পরিবেশে আমাদের শত্রু তৈরি হয় বা আমরা অন্য কারোর শত্রু রূপে পরিগণিত হই। আমাদের বর্তমান সমাজের যে সকল সমস্যাসমূহ, অনাচার, দুর্নীতি, শোষণ, নিপীড়ন বা আমাদের দৈনন্দিন জীবনে সৃষ্ট বিভিন্ন সমস্যার মূলে রয়েছে এই ছটি রিপু। কারণ সমাজ, দেশ বা রাষ্ট্র মাত্রই তা মানুষের সমষ্টি। এক একজন মানুষই আমাদের এই সমাজ তথা দেশের স্তম্ভস্বরূপ। অথচ যখন এই ষড়রিপু কোনো মানুষকে তার বশবর্তী করে নিজের দাসে পরিণত করে, তখন মানুষটির সকল সদ্গুণাবলী ধীরে ধীরে লোপ পেতে শুরু করে। ফলস্বরূপ বিচার বুদ্ধি হারিয়ে ব্যক্তি ন্যায় ও অন্যায়ের পার্থক্য ভুলে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অপর ব্যক্তিগণকে শোষণ করা শুরু করে। তাই উক্ত এই ছটি রিপু আমাদের শত্রু, কিন্তু ক্রোধকে বলা হয় মহাশত্রু। কিন্তু কেন? ক্রোধ যে ভালো জিনিস নয়, ছয় রিপুর একটি, আমাদের শত্রু, ক্ষতি করে, একথা জানেন না এমন লোক বোধহয় নেই। কিন্তু ক্রোধ নেই এমন লোকও তো বিরল। ক্রোধের প্রকাশ হয়তো অনেকের খুব বেশি বা অনেকের কম, কিন্তু ক্রোধের বশবর্তী হন না এমন ব্যক্তি কিন্তু খুব কম। ক্রোধ একাধারে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক জীবনে তথা সামাজিক সম্পর্কের জন্য ক্ষতিকর। ক্রোধ এমনই একটি খারাপ প্রবৃত্তি যা থাকলে অনেক সময় অনেক ভালো গুণও নিষ্ফল হয়ে যায়। কারণ ক্রোধের বশবর্তী হলে মানুষ বিচারবোধ হারিয়ে ফেলে। বিচার বা বিবেক কাজ না করলে মানুষের চিন্তা, কথা ও কাজ যথাযথ হওয়া সম্ভব নয়, আর তার অবশ্যম্ভাবী ফল নিজের ক্ষতি। এর সাথে সাথেই ক্রোধের ফলে ব্যক্তিবর্গের মধ্যে ঘটে সুসম্পর্কের অবনমন। তবে ক্রোধের ফলাফল সম্পর্কে আমরা কম বেশি অবগত থাকলেও ক্রোধের উৎপত্তির কারণও সেই সাথে বিশদভাবে পর্যালোচনা করা দরকার। আমরা সাধারণত জীবনে যা সব কিছু ভোগ করি তা থেকে যে সুখ অনুভব হয়, তার ফলস্বরূপ সেই সকল ভোগের উপকরণগুলোর প্রতি আমাদের আকর্ষণ জন্মায় এবং সেগুলো আবার এবং আরও বেশি করে পেতে চাই। এই ইচ্ছাকেই বলা হয় কামনা। কামনার বশে আমরা যা পেতে বা ভোগ করতে বা যে নিয়মে কোনো কিছু সংগঠিত করতে চাই, তা যখন কোনো কারণ হেতু ব্যাহত হয়, তখন সেই কারণের প্রতি আমাদের ক্রোধ জন্মায়, অর্থাৎ একটা বিদ্বেষের ভাব আসে। ক্রোধের উৎপত্তির কারণ ও তার ক্ষতিকর ফলাফল সম্পর্কে অবগত না হলে ক্রোধ নিয়ন্ত্রণ অসাধ্যকর কার্যে পরিণত হবে। গীতায় বলা হয়েছে, বিগতেচ্ছা ভয় ক্রোধ যঃ সদা মুক্ত এব স, অর্থাৎ যিনি সর্বদা ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য, তিনি মুক্ত হয়েই আছেন। আবার ক্রোধ সম্পর্কে বলতে গিয়ে শ্রী রামচন্দ্র বলেছেন, ক্রোধ প্রাণহর শত্রুঃ ক্রোধ মিত্র মুখ রিপুঃ, ক্রোধ হর্ষি মহাতীক্ষ্ণ সর্ব ক্রোধ কর্ষতি। ক্রোধ জীবের প্রাণহারী শত্রু। ওপরে মিত্রভাব দেখালেও পরোক্ষে শত্রুতাই করে। ক্রোধ সুতীক্ষ্ণ তরবারির মতো সমস্ত সদ্গুণকে নষ্ট করে। তাই ক্রোধ নিয়ন্ত্রণে আমাদেরকে সচেষ্ট হতেই হবে। আমরা অপরাধীর ওপর ক্রুদ্ধ হই ও তার শাস্তি চাই, কিন্তু ক্রোধ কত বড় অপরাধী আমরা বুঝতেই পারছি। তাহলে তার ওপর ক্রুদ্ধ হওয়া দরকার ও তাকে শাস্তি দেওয়া দরকার। তাই বলা হয়েছে, অপরাধিনী চেত ক্রোধ ক্রোধে ক্রোধ নতে। অপরাধীর ওপর যদি ক্রোধ করো, ক্রোধের ওপর কেন ক্রোধ করো না? ক্রোধের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড। ক্রোধকে একেবারে বিনাশ করা প্রয়োজন, কেননা সে মহাশত্রু, সামান্য শত্রু নয়। কিন্তু ক্রোধের নাশ কিভাবে সম্ভব? উপায় হলো সর্বক্ষণ আমাদের মনের কার্যকলাপের ওপর সচেতন দৃষ্টি রাখার চেষ্টা করা। কখন কোন পরিস্থিতিতে আমরা রাগান্বিত হচ্ছি এবং তা সৃষ্টির পেছনে আমাদের নিজেদের কামনার অপূর্তি কিভাবে দায়ী তা জানার চেষ্টা করা, অর্থাৎ ক্রোধের চরিত্র সম্পর্কে অবগত হওয়া। এবং সেই সাথে যখন ক্রোধের উদ্রেক হচ্ছে, সেই মুহূর্তেই সমস্ত ক্রোধ বৃত্তিকে সংহত করে বাহ্যিক পরিবেশের তথাকথিত ক্রোধের কারণসমূহের ওপর থেকে নজর সরিয়ে ক্রোধের মোড় ঘুরিয়ে স্বয়ং ক্রোধকেই ক্রোধের ওপর প্রয়োগ করার চেষ্টা করতে হবে বারংবার।
কেননা একবার ক্রোধের উৎপত্তি হলে তাকে শান্ত করা প্রাথমিকভাবে কঠিন হতে পারে, তাই দরকার তার মোড় ঘুরিয়ে ক্রোধের উপরই নিক্ষেপ করা। সেই সাথে মনে এই ভাব রাখতে হবে যে ক্রোধ আমার প্রভু নয়, বরং আমি ক্রোধের প্রভু, এবং ক্রোধ আমার দাস। তাই ক্রোধ আমাকে নয়, আমি ক্রোধকে নিয়ন্ত্রণ করব। এভাবে বারংবার চেষ্টা করতে থাকলে আগ্নেয়াস্ত্র যেমন লক্ষিত বস্তুকে ধ্বংস করে নিজেও ধ্বংস হয়, আমাদের ক্রোধাগ্নিও ক্রোধকে ধ্বংস করে নিজে নির্বাপিত হবে। আবার ক্রোধ নিয়ন্ত্রণ কঠিন হলে যদি সম্ভব হয় তাহলে দ্রুত সেই স্থান পরিত্যাগ করা যেতে পারে। কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ তখনই সম্ভব হবে যখন তার বিরুদ্ধে আমাদের মনোবল ও সংকল্প অটুট থাকবে। সর্বদা দৃষ্টি রাখতে হবে যেন মহাশত্রু আমাদের মনে প্রবেশের পথ না পায়। তবে ক্ষেত্রবিশেষ এমনও পরিস্থিতি দেখা যায় যখন কোনো ব্যক্তির নিরন্তর অন্যায় আচরণ ও সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। ব্যক্তিটিকে পুনরায় অন্যায় আচরণ থেকে আটকাতে বা তাকে উপলব্ধি করাতে যে সে সীমা লঙ্ঘন করছে। কিন্তু সেক্ষেত্রে তথাপি সচেতন হতে হবে যে পরিস্থিতির প্রয়োজনে ক্রোধের ভাব দেখানো যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ক্রোধের উৎপত্তি যেন মনে না ঘটে বা ক্রোধাগ্নিতে যেন আমরা আমাদের বিচারবোধ হারিয়ে না ফেলি। কথায় বলে, সাধুর রাগ জলের দাগ। এর মানেটা বুঝতে গেলে ক্রোধের সঙ্গে মানুষের তফাৎটা বুঝতে হবে। তফাৎটা হলো এই, ক্রোধের বিচার শক্তি নেই, আমাদের বিচার শক্তি আছে। ফলে ক্রোধ যদি মনে ফোঁস করার সুযোগ পায় তবে ছোবল দেবেই, অর্থাৎ মানুষকে তার বশবর্তী করবেই। তাই তাকে ফোঁস করার সুযোগ দেওয়া চলবে না। মানুষ প্রয়োজনে ক্রোধে ফোঁস করতে পারে, কিন্তু বিচার জাগ্রত রাখলে ছোবল কখনোই দেবে না, অর্থাৎ ক্রোধান্ধ হয়ে কোনো কাজ করে বসবে না। সৎ ব্যক্তি তা পারেন। ফোঁস করেই সে ক্রোধ স্তিমিত হয়ে যায়, যেমন জলের দাগ পরক্ষণেই মিলিয়ে যায়।